নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি বানাবো নিরামিষ পাঁপড়ের তরকারি ডিমের সাথে। অনেকটা ডিমের তরকারি মতন লাগে খেতে। দেখো, থালাতে জল নিয়ে নিলাম। এখন পাঁপড়গুলি জলের মধ্যে ভিজিয়ে নিব। 2-3 মিনিট ভিজিয়ে নিব। তারপর আমি পাঁপড়গুলোকে কাটবো। ভিডিও সবাই দেখে পুরা ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আধা ভিডিও দেখবে না, সবাই পুরো পুরো ভিডিও দেখবে। এই পাঁপড়ের তরকারিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, অনেকটা টেস্ট লাগে খেতে। তারপরে আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগে খেতে। পাঁপড়গুলা ভিজানি হয়ে গেল, এখন আমি কাটবো। এটাকে মুড়িয়ে নিতে হবে। দুই টুকরা করে নিই। আবারও বলছি, সবাই একবার বাড়িতে ট্রাই করবে, অনেক টেস্ট লাগে খেতে। আমি নিরামিষ দিনে এই পাঁপড় তরকারিটা প্রায় বানিয়ে থাকি। এটা আলু দিয়ে তরকারি বানাবো। সেরকম কোনো কিছুই দিই না, অল্প জিরার গুঁড়া, হলদি, লবণ আর কাঁচামরিচ বেটে দিই, আর কিছু দিই না। পাঁপড় কাটা হয়ে গেলে এখন পাঁপড়গুলো আমি ভেজে নিব তেলে। বেশি একটা ভাজতে হয় না, অল্প করে ভাজলে হয়ে যায়। বেশি ভাজলে আবার মচমচে হয়ে যায়। দেখতে ডিম আমলেটের মতন লাগে। তরকারিতে দিলে তরকারিটা পুরো লাল হয়ে যায়। যখন ঝোলে দিবে পাঁপড়গুলো, ঝোলটা পুরো লাল হয়ে যায়। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া অ্যাড করিনি। পাঁপড় ভাজাই হয়ে গেল। আলুগুলো এক্সট্রা করে ভাজতে হবে না, একসাথেই সোমবারে দিব জিরা, গোটা জিরে আর তেজপাতা। পাঁপড় ভাজা হয়ে গেল। এখন কড়াই আমি তেল দিয়ে দিলাম, অল্প তেল ছিল, একটু তেল দিয়ে দিলাম। গোটা জিরে দিলাম, তেজপাতা দুটো দিলাম, আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিব। অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক করে না, কমেন্ট করে না। প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, বলবে আমার ভিডিওগুলো কেমন লাগে। যদি খারাপ কিছু লেগে থাকে সেটাও বলবে, ভালো লাগলেও বলবে। কিছু ভুল হয়ে থাকলে সেটাও বলবে, তখনই জানবো। লবণ দিলাম, হলদি দিব, হলদি দিয়ে দিলাম। এখন অল্প ভেজে নিব আলুগুলো। আলুগুলো অল্প ভাজা হয়ে গেলে তারপরে আমি অল্প মশলা দিই। মশলা বলতে সেরকম কিছুই না, হলদি লবণ তো দিয়ে দিলাম, আর জিরে দিব,
যে জিরার গুঁড়া, টমেটো কুচি আর কাঁচামরিচ বেটে দিয়েছি। এখন আমি এগুলাকে অল্প কষাবো ভালো করে। আলুটা কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায়। পাঁপড়ের তরকারিতে অল্প ঝোল বেশি দিতে হয়, কেন কি পাঁপড়ে ঝোলগুলি টেনে নেয়। এখন আমি আলুগুলা কষাচ্ছি, কষানো হয়ে গেলে জল দিয়ে দিই। এখন জল অ্যাড করছি। কষানো হয়ে গেলে এখন জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে পাঁপড়গুলো দিয়ে দিব। পাঁপড় দেওয়ার পরে একটু পরে নামিয়ে নিব, হয়ে যাবে আমার পাঁপড়ের তরকারি। তো দেখো আমার পাঁপড়ের তরকারি রেডি। দেখতে কেমন হয়েছে সবাই বলবে কমেন্ট করে। দেখতে দারুণ লাগছে না? খেতেও দারুণ লাগে। সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।